বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে মানে ফান্ডে, কিন্তু আমার কাছে ফান্ডের জায়গায় আজকে হয়ে গেছে টোটালি ওয়ার্ক ডে, মানে কাজই শেষ হচ্ছে না। রবিবার মানে প্রচুর কাজ, মানে এত দেরি হয়ে গেল আজকে। এখন বাজছে ঘড়িতে 1:10, আর ভাত খাওয়ার সময় তো প্রায় হয়ে গেছে। তো ভাত খাওয়ার 10 মিনিট আগে এখন খাচ্ছি হচ্ছে স্যালাড, টক দই, শসা, গাজর, আর আছে টমেটো, আর আছে লঙ্কা। একটু ঝাল ঝাল হলে খেতে না বেশ ভালো লাগে। এইটা খাবো, এটা খাওয়া 10-15 মিনিট পরে ভাত খেতে বসবো। এত গরম আজকে, শুধু আজকে মনে না, গত 3-4 দিন হয়ে গেল প্রচণ্ড গরম। আর কাল থেকে আবার মেঘ মেঘ করে আছে, কেমন একটা ভাবসা গরম, বিচ্ছিরি গরম, মানে ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না। যে ক্যামেরা অন করে কথা বলছি, ফ্যানটা বন্ধ আছে, দরদর করে শুধু ঘামছি এখন। বাইরে রোদও আছে, আবার মেঘও আছে। রবিবারে স্পেশাল মেনুতে আজকে আমাদের বাড়িতে আছে সব কিছু দিয়ে একটা লাবড়া বা ঘ্যাট যাই বলো না কেন, তার সাথে ইলিশ মাছ দিয়ে কচুর ঝোল, তার সাথে শাপলা ভাজা, আর আছে ভেন্ডি সেদ্ধ। যাবে না বাবা, যেটুকু ক্ষমতা আছে সাজের জিনিস না আনতে যাওয়ার। হয়তো তোমার মা যা দাম বললো লিপ বামে, আমার এসে মাথা ঘুরছে। পড়ে যাবো ধর 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 পড়ে যাবো। কত দাম লিপ বামে হয়? ডিগ্রি পার্লার থেকে এনেছে, দাম হবে না। ওইখানে যেটা মায়ের বসে কিনা ইয়ে মেকআপ, ওইখান থেকে এনেছে সেই সুন্দরবন যাওয়ার আগে। ওটা এখনো যাচ্ছে, এখন অনেক দিন যাবে। ভেঙে গেছে আমি ওটাকে আমি একটু ঘষে ঘষে সমান করে দেবো। বেশ একটু ঘষে ঘষে যে ভাঙাটা আছে এখন তোমার এখন হচ্ছে নতুন চাইটা, পুজোর আগে নতুন হয়ে যাবে। চিন্তা নেই। প্যান্টের কালার দেবো দাদা। আর তোমাকে বলে দিচ্ছি, ওর জিনিস তুমি নেওয়ার আগে ওকে জিজ্ঞেস করে নেবে। জিজ্ঞেস না করে তুমি ওই জিনিস হাত দেবে। আমার আইলাইনার কোথায় রেখেছি যে জিজ্ঞাসা করো, বের করতে বলো আমার আইলাইনার। দেখে নাই। আর তুমি ওর জিনিস শোনো শোনো শোনো, তুমি আগে শোনো, তুমি মাছ শোনো আগে আমার কথা। তুমি মাছ জিনিস নেওয়ার আগে মাকে জিজ্ঞেস করে নেবে, আর নষ্ট করবে না। আর তোমার জিনিস মা নিতে গেলে মা তোমাকে জিজ্ঞেস করে নেবে, মা নষ্ট করবে না। যে নষ্ট করবে তাকে কিনতে হবে। ব্যাস, আজ থেকে শুরু হলো। যা হয়ে গেছে আগে হয়ে গেছে, আজ থেকে নতুন নিয়ম চালু হলো। যে নষ্ট করবে সে কিনবে, আর কেউ কারোটা নেওয়ার আগে তাকে জিজ্ঞেস করে নেবে। আর আমার জিনিস কেউ নাও না, আমি কারোর জিনিস নিও না, কাজে আমার কিছু আসে যায় না। ঠিক আছে? কি কি ক্রিম? মায়ের ওই ক্রিম। না না, ওটা তো নিভিয়া, ওটা সবাই নেয়। ওটা নিভিয়া কি ওটা? ওটা তো সবার জন্য, ওটা তো কারো একার জন্য না। নিভিয়াটা চলো 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 চলো, কটা বাজে? আমার মায়ের আবার সিসি ক্রিম লাগবে এবার একটা, পুজোর আগে। পুজোর একটা সিসি ক্রিম, আর তোমার একটা ঠোঁট পালিশ। যেটার সঙ্গে যাবো লিস্ট বানাবো বিকালে, না টাইম থেকে বিকালে, তাহলে লিস্ট বানাবো, তারপরে নিয়ে যাবো। কি লিস্ট বানাবি? জানি না, যাই লিস্ট বানায় ওই ক্যাম্পে গিয়ে, কুতুর দোকানে গিয়ে ওই 100 টাকায় সব বলে যাবে। না আমি যাবো না এবার ওই দোকানে। বললাম তো, দেখি ওই যেমন ঠোঁট পালিশ, যেমন নিবি একটা, মনে হবে যেন ওই ডাক্তারে আসছে কেউ। তো বাজে বাজে জিনিসগুলো নিস ভালো না। ওই পয়সা দিয়েই যা পয়সা খরচা করিস, সেই পয়সা দিয়েই ভালো দুটো জিনিস নিলেও ভালো। মেয়েকে ক্লাসে দিয়ে চলে এসেছে, আর এখন আমরা দুজন মিলে একটুখানি বেরোবো। হ্যাঁ, রবিবার মানেই মনে হয় যে বিকালবেলা একটু কোথাও এদিক ওদিকে যাই। হ্যাঁ, খুব বেশি দূরে কোথাও নয়, কিন্তু আশেপাশে কোথাও একটা, যেখানে একটু বেশ নিজেদের মতো করে সময় কাটানো যাবে। তো এখানে ঘরে তালা দিয়ে দিলাম, আর বাইরের লাইটগুলো সব জ্বেলে দিয়েছি, কারণ বাড়ি আসতে আসতে আমাদের প্রায় 7:30 বেজেই যাবে, কারণ মেয়ের ক্লাস থাকে। তো এইখানে দেখো এক বাগান কাশফুল দেখে মনটা এত খুশি হয়ে গেল যে তোমাদের কি বলবো। মনে হলো যে দুর্গাপুজো একেবারে দোরগোড়ায় চলে এসেছে, আর তো বেশি দেরি নেই। আর দেখো এখন একটা এমন রাস্তা দিয়ে যাচ্ছি যেটা তোমাদের মোটামুটি এখন সবারই চেনা। হ্যাঁ, এই রাস্তাটায় আসলে আমারও কিন্তু মনটা অসম্ভব ভালো হয়ে যায়। আর সন্ধেবেলায় এত সুন্দর লাগছে এই রাস্তাগুলো যে কি বলবো আর। এই রাস্তার ধারে গাড়িটা দাঁড় করিয়ে বেশ আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, চারিদিকে প্রকৃতিও দেখছিলাম আর নিজেদের মধ্যে কথাও বলছিলাম। হলো একটা চাবির মতো, যেটা তুমি ঠিকঠাক করে যদি বলতে পারো, একটা মানুষের মনকে পেতেও পারো, আবার একটা মানুষকে আনন্দ দিতে পারো, আবার যদি ঠিক করে না বলো তাহলে কিন্তু একটা মানুষকে কষ্টও দিতে পারো। কিন্তু হ্যাঁ, যত সমস্যাই হোক না কেন, কথা বলা হচ্ছে সবকিছুর সমাধান। যত ঝগড়াই হোক না কেন, কথা বলে কিন্তু তুমি সব ঝগড়া মিটিয়ে নিতে পারো।
এখন বাজছে 6টা 15, আর দেখো কেমন অন্ধকার হয়ে গেছে। বেলা এখন তাড়াতাড়ি কিন্তু ছোট হয়ে আসছে, মানে যত পুজো এগিয়ে আসবে বেলা তত ছোট হয়ে আসবে। তো এখন চলে এসেছি স্মার্ট বাজারে, কারণ দুটো একটা জিনিস দরকার ছিল, ভাবলাম সেগুলো তাহলে নিয়ে নিই, হাতে যখন সময় আছে। এসেই প্রথমে চোখে পড়ে গেল এই বেডশিটগুলো, 399 টাকায় বেডশিট দিচ্ছে, ভাবা যায়। তারপরে দেখো বিস্কুটেও অফার দিচ্ছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কিন্তু আমার বিস্কুট দরকার ছিল না, কারণ এখন বাড়িতে প্রায় বিস্কুট খাওয়া বন্ধই হয়ে গেছে আমাদের। এইখানে চলে আসছি আমি রাঁধুনি নিতে। হ্যাঁ, এসে মশলাগুলো দেখছিলাম, দেখতে দেখতেই পড়ে গেল চোখে জেকে রাঁধুনি। এর আগে কিন্তু কোনোদিন দেখি নাই রাঁধুনের প্যাকেট আমি মলে। আর তারপরে এখন মেয়ের পাপা প্রথমেই এসে চোখ পড়ে গেছে লিপ বামে। একটু আগে মেয়ের সাথে যে কথা হয়েছে লিপ বাম লাগবে, তো সে তার কাজটাই করছে। তারপরে আমি এখানে একটা একটা করে জিনিস দেখতে লাগলাম, আর তার মধ্যে সব থেকে আমার যেটা বেশি ভালো লাগলো দেখতে, এই কাঁচের বোতলগুলো জল খাওয়ার। এত ভালো লাগলো যে কি বলবো আর। কিন্তু ওই যে কাঁচের বলে নিতে পারলাম না, কারণ একটুখানি এদিক থেকে ওদিক হলেই পটাশ হয়ে যাবে। আর তারপরে এই কড়াইটা চোখে পড়লো, এত ভালো লাগলো কড়াইটা। তো হ্যাঁ, কড়াইটার দাম কোথাও লেখা ছিল না, আমি চারিদিকে শুধু দামই খুঁজে যাচ্ছি কড়াইটাকে এদিক ওদিক করে, কিন্তু দাম আর কোথাও আমি দেখতেই পেলাম না। তো আমাদের প্রায় মেয়ে আনতে যাওয়ার সময় হয়ে গেছে, ওই জন্য বেরিয়ে এলাম মল থেকে। আর এই যে দুটো একটা জিনিস যা নিয়েছিলাম সেগুলো হাতে করে নিয়ে এলাম, কারণ আগে থেকে তো প্ল্যান ছিল না যে বাজারে আসবো। বাড়ি চলে এসেছি, আর এখন তোমাদের দেখাচ্ছি কি কি নিয়ে আসলাম মল থেকে। 1 কেজির একটা মুগের ডাল, তার সাথে খানিকটা গোলমরিচ। গোলমরিচটা দোকান থেকে কেনা, কারণ মলে দামটা বেশি ছিল। তার সাথে ছিল 1 প্যাকেট ওটস, আর ছিল একটা রাঁধুনির প্যাকেট। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। আর অবশ্যই হ্যাঁ, নিজেদের মধ্যে কিন্তু অবশ্যই কথা বলো। কথা বলে কিন্তু যে কোনো সমস্যারই সমাধান করা যায়। টাটা।